13,559টি পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা এখানে চাকরি প্রত্যাশী রয়েছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, কারণ আজকে আমি আলোচনা করব 13,559টি পদের বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়নের এই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি বিশাল বড় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর। আজকে বিস্তারিত জানতে পারবেন এখানে কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। পরীক্ষা নিয়োগ এখানে আবেদন করা থেকে শুরু করে পরীক্ষা প্রস্তুতি সম্পর্কিত A to Z আজকে জানতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কাছে পেশ করে যাবেন কমেন্টের মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যদি কোনো প্রকার মতামত থাকে এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন। এবং আরেকটি গুড নিউজ হচ্ছে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি ইতোমধ্যে 1000 সাবস্ক্রাইবার অতিক্রম করে গিয়েছে। তো সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসার কারণে আজকে আমার ইউটিউব চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার অতিক্রম করতে পেরেছে। তো সব কিছু আপনাদের ভালোবাসা। তো সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকব এবং সবার কাছে আরও একটি আহ্বান থাকবে যে আমার ইউটিউব চ্যানেলের 95% মানুষই নন সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা আমার ভিডিও দেখে। তো তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো দেখুন, অষ্টম NTRCA নিয়োগ বিজ্ঞপ্তি 2026, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান। MPO ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর পর্যায়ে, কারিগরি শিক্ষা অধিদপ্তর পর্যায়ে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর পর্যায়ে। তো আমরা প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এই পর্যায়ে কি কি পদে নিয়োগ দেওয়া হবে এবং কতজনকে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়টি আগে একটু দেখে নিই। তো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই বিভাগে দেখুন পদের নাম, প্রতিষ্ঠান এবং শূন্য পদ সংখ্যা। 1 নম্বরে রয়েছে অধ্যক্ষ, প্রতিষ্ঠান স্নাতক পাস কলেজ এবং শূন্য পদ সংখ্যা হচ্ছে 584টি। উপাধ্যক্ষ স্নাতক পাস কলেজ, এটি হচ্ছে শূন্য পদ সংখ্যা হচ্ছে 627টি। এবং 3 নম্বরে রয়েছে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, এটা হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে 768টি। এবং 4 নম্বরে আছে প্রধান শিক্ষক মাধ্যমিক স্কুলের, এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 3923। 5 নম্বর আছে সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের এবং এখানে শূন্য পদের সংখ্যা আছে 3872টি। এবং 6 নম্বরে আছে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 504টি। মোট শূন্য পদের সংখ্যা 10,278টি। তো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে 10,278টি শূন্য পদের সংখ্যা, অর্থাৎ 10,278 জনকে নিয়োগ দেওয়া হবে। এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের এখানে নিয়োগ দেওয়া হবে 1 নম্বরে আছে অধ্যক্ষ ব্যবসায় ব্যবস্থাপনা, শূন্য পদের সংখ্যা 110টি। 2 নম্বরে আছে সুপার ভোকেশনালের, এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে তো এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 150টি। সর্বমোট শূন্য পদের সংখ্যা 13,559টি। এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এখানে রয়েছে অধ্যক্ষ, 1 নম্বরে অধ্যক্ষ কামিল, শূন্য পদের সংখ্যা 34টি। 2 নম্বরে উপাধ্যক্ষ কামিল, শূন্য পদের সংখ্যা 53টি। 3 নম্বরে অধ্যক্ষ ফাজিল, শূন্য পদের সংখ্যা 202টি। 4 নম্বরে উপাধ্যক্ষ ফাজেল, শূন্য পদের সংখ্যা 343টি। 5 নম্বরে অধ্যক্ষ আলিম, 219টি শূন্য পদের সংখ্যা।
6 নম্বরে আছে উপাধ্যক্ষ আলিম, শূন্যপদ সংখ্যা 377টি। এবং 7 নম্বরে আছে সুপার, এটা হচ্ছে দাখিল, শূন্যপদ সংখ্যা 899টি। এবং 8 নম্বরে আছে সহকারী সুপার দাখিল, এখানে শূন্যপদ সংখ্যা আছে 1004টি। মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 3131টি। তো এখানে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে এবং কিভাবে আবেদন করবেন সে সম্পর্কিত বিস্তারিত বলবো। তো তার আগে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনাদের কোনো প্রকার সমস্যা এবং আমার কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এখানে আবেদন করতে প্রার্থীগণকে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফর্মে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি http://ntrca.gov.bd এবং http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। 2 নম্বরে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়। আবেদন শুরুর তারিখ 3 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ। আবেদনের শেষ তারিখ ও সময় 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ রাত 11টা 59 পর্যন্ত। 20 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 11টা 59 পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। তো ভিউয়ার্স, এখানে আপনারা ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন এবং 19 তারিখ রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে একটি বিষয় উল্লেখ্য যে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন। এবং 20 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন ফি প্রদান করতে পারবেন। 3 নম্বর আছে নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন ও সময়। এমসিকিউ পরীক্ষার সময় 1 ঘন্টা। তো পরীক্ষার ধরন প্রথমে প্রাথমিক যাচাই হবে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে। এখানে পরীক্ষার সময় হবে 1 ঘন্টা এবং এমসিকিউ পরীক্ষার নম্বর হবে 80 মার্ক। শিক্ষাগত যোগ্যতার সনদ 12, মৌখিক পরীক্ষা 8 এবং মোট নম্বর 100। 5 নম্বর 40% আলাদাভাবে। তো যাই হোক, শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী আপনি কিন্তু 12 মার্কস পাবেন, মৌখিক পরীক্ষায় 8 এবং মোট নম্বর এই 12 আর 8 মিলে হচ্ছে এমসিকিউ 80 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা সনদ ও মৌখিক পরীক্ষা এই দুইটা মিলে 20 নম্বর, মোট 100 নম্বর। তো মোট 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ করা হবে। এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো এখানে যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের কিন্তু প্রত্যেকটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর প্রাপ্ত হবেন এবং সোজা কথায় 4টি প্রশ্ন যদি আপনার ভুল যায় তাহলে 1টি নাম্বার কর্তন করা হবে। 4 নম্বর আছে পরীক্ষার বিষয়সমূহ। পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন, বিধি, প্রবিধি, নীতিমালা, পরিপত্র এবং আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিম্নোক্ত বিষয়সমূহ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো 5 নম্বর আছে যোগ্যতা ও অভিজ্ঞতা। 3 অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। 6 নম্বরে নিয়োগ সুপারিশ প্রক্রিয়া। এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। উপসচিব, এনটিআরসি, ঢাকা। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা এই পর্যন্ত ছিল। তো আশা করি আপনাদের A to Z ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। তো যদি কোনো প্রকার ভুল ত্রুটি এবং অস্পষ্টতা থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে তা শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে তো ভুলবেনই না। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই 3 ফেব্রুয়ারি 2026
থেকে শুরু করবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে 19 তারিখের আগে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন এবং এই চাকরির জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করে দিন এখন থেকেই। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলের জন্য রইল শুভকামনা।